সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে এবং আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সব কিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে মামলা করার একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে এবং যখন আমি বলেছিলাম আমি সাংবাদিক সমিতির সভাপতি, তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করা হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি না এখানে, আমাকে গালিগালাজ করা হয়েছে। আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সব কিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। মানে পরিচয় জানার পরে আমরা আশঙ্কা করতেছি যে সাংবাদিক পরিচয় শোনার পরে আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা? মানে আমরা আশঙ্কা করছি তাদের সাংবাদিকতা জিনিসটা তাদের কাছে হুমকি, স্বাধীন সাংবাদিকতা। মামলা করতে আমরা যাইনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা করব। সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় গিয়ে একটি ঘটনা ঘটেছে, এখন যদি আবার যদি আবার আপনাদের উপর হামলা করে আপনাদের আমরা এটা আচ্ছা, এটা তো শহীদুল্লাহ হলে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে তাকে হেনস্থা করা হয়, 300 আরও 2 জন ছিলেন। এইটার পরে আবার এটা রেস কাটতে না কাটতেই দেখা গেল যে প্রথমে ছিল হেনস্থা, পরে এবার সরাসরি হামলা। তো এটাকে আমরা থ্রেটেই বলতে পারি। আমরা চাই যে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার যে পথ, এই পথটা যাতে আমরা নিশ্চিত, গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিশ্চিত করে এবং যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর কালকে আমরা সকাল 10টায় উপাচার্যের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসবো। আমরা দাবি জানাবো আমাদের থেকে তাদেরকে যাতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় যারা জড়িত ছিল এই ঘটনায়। আপনারা সেখানে আসতে পারেন।